সকাল সকাল বৃষ্টি, আর এই বৃষ্টি দেখতে কি না ভালো লাগে। উফ, বৃষ্টিটা যে কি সুন্দর পড়তেছে আর আমি এটার উপভোগ নিতেছি। তো উপভোগ নেওয়ার জন্য চলে আসলাম বারান্দা থেকে দেখার জন্য। আর দেখুন কি সুন্দর রিমঝিম বৃষ্টি, আর এই বৃষ্টিতে কার না ভিজতে ভালো লাগে। আমার তো দেখলেই ইচ্ছে করে আমি হয় দৌড়ে ছাদে চলে যাই, নয় রাস্তায় নেমে যাই ভিজার জন্য, কিন্তু ভিজতে পারি না। সেই ছোট্টবেলার কথা মনে পড়ে। আর আমার বৃষ্টির মধ্যে না সবচেয়ে বেশি ভালো লাগে পুকুরের মধ্যে নেমে। গ্রামে যে পুকুর থাকে না, সেই পুকুরে নেমে কিন্তু বৃষ্টির মধ্যে গোসল করাটা, সেটার মজাই আলাদা, আনন্দটাই কিন্তু অন্যরকম একটা ব্যাপার। আর হচ্ছে এই সময়তে মানে আজান দিতেছে, তো মানে দুপুর টাইম হয়ে গেছে। এখন এই তো আমি একটু হাত ভিজাইতেছিলাম, যতটুকু একটু হাত পৌঁছাইতেছে বৃষ্টির পানিতে, তো ওইটুকু একটু ভিজাইতেছি আর একটু উপভোগ করতেছি বৃষ্টিটাকে। বৃষ্টি আমার কাছে খুবই ভালো লাগে। আর কিন্তু বৃষ্টির পাশাপাশি কিন্তু খারাপ লাগে রাস্তাগুলো। মানে বৃষ্টি আসলে রাস্তাটা একদমই বাজে অবস্থা হয়ে যায়, তখন কিন্তু আর ভালো লাগে না। কিন্তু এমনি বৃষ্টিটা দেখতে খুবই ভালো লাগে। আর আমার হাজব্যান্ডেরও কিন্তু সে মানে বৃষ্টিটা অনেক পছন্দ করে। তো যাই হোক, আমি ওখান থেকে চলে আসলাম। ওখান থেকে চলে এসে এখন রান্নাবান্না সব প্রসেসিং করে রেখেছি। সকাল থেকে আর কি সব কিছু প্রিপারেশন নেওয়া হয়েছে। আজকে আবার একটু অনেকটা লেট করে ঘুম থেকে উঠছি, তো রান্নাটা সম্পূর্ণ আম্মাই করছে। আমি আজকে কোনো কিছু রান্নাবান্না করিনি, ঘরের টুকটাক কাজ করছে আর হচ্ছে মানে একটু কাটাকুটি করে জোগাড় দিছি, কাপড় দিছি, বাস আমি অন্য পাশে ওই কাজগুলো করছি। তো এখন এই তো আসমা হচ্ছে লেবু কেটে দিতেছে, আমি হচ্ছে শরবত বানাবো সেজন্য। আর দুপুর টাইমে না একটু শরবত খেলে খুবই ভালো লাগে, শরীরের জন্য ভালো। লেবুর শরবত আমি হচ্ছে স্লাইন দিয়ে বানাবো। তো আমি এখানে হচ্ছে মানে স্লাইনে শরবত প্রিপারেশন নিতেছে, আর এই পাশে হচ্ছে একটু রান্নার ভিডিও করতেছি। আমার যেহেতু রান্না করতেছে, মানে আমি যেদিন রান্না করি সেদিন কিন্তু মানে ফুল রান্নাটাই শেয়ার করা হয়। আর যেদিন আম্মা করে সেদিন দেখা গেছে আমার অন্য সাইডে কাজ থাকে, সেজন্য আমি আর কি পুরোটা দেখাতে পারি না ভিডিওটা। এই হচ্ছে আর কি। তো আম্মা এখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে দুন্দুল তরকারি রান্না করতেছে, সেটা হচ্ছে আমাদের ছোট বউর পছন্দের একটি খাবার। ছোট বৌমা আর কি, আমরা জানছি যে ওর নাকি এটা খুব ভালো লাগে, সেজন্য আম্মা আজকে রান্না করতেছে। আর হচ্ছে যে রুই মাছটা দেখছেন, ওটাকে একটু আদা ভাঙ্গা করে করলা দিয়ে রান্না করা হবে। এমনি যেমন আমরা বাসি তরকারি রান্না করি বাসি মাছটা, তো আজকে এটা হচ্ছে তাজা মাছটাই রান্না করা হবে, বাসি রাখতে আর কি ভুলে গেছি। তো সেজন্যে এখানে হচ্ছে আসমা আবার ছোট ছোট করে মাছগুলো কেটে নিতেছে। আর আমি হচ্ছে লেবুগুলো ধুয়ে নিছি, শরবত বানাবো। এখানে এই যে দুন্দুল তরকারি হয়ে গেছে। আর দুন্দুল মানে এটা একটা পানি তরকারি, বলক আসলে কই চলে যায়। তো এখানে হচ্ছে আবার আম্মা মাছগুলোকে কষাইতেছে, কষে মানে এটা সম্পূর্ণ দিয়ে দিছে ছাক টাক। তো এর মধ্যে আবার করলা দিয়ে দিবে। তো আমার আর কোনো ভিডিও করা হয়নি, সেজন্য খুবই দুঃখিত। তো আমি আর কোনো দুপুরের ভিডিও শেয়ার করি না। আর এটা হচ্ছে রাতের বেলা নদীর পাড়ে বেড়িবাঁধে আসছিলাম একটু দরকারি, তো সেজন্য ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। তো নদীর পাড়ার বাতাসটা আমার কাছে এত ভালো লাগে। আর যেহেতু মেঘাচ্ছন্ন নয় কিছুদিন ধরে মানে বৃষ্টি যাবৎ চলতেছে, তো নদীর পাড়ে কিন্তু অবশ্যই বাতাসটা খুবই ঠান্ডা আর আবহাওয়াটা ঠান্ডা। আর নদীর পাড়ে মানে ভিড় ভাড়ও কম আছে, নাহলে এমনি বেশি যখন গরম পড়ে না, তখন নদীর পাড়ে মানে অনেক মানুষ থাকে। গরমের কারণে বাইরে অনেক মানুষ বসে থাকে। তো যাই হোক, এখানে এই তো দেখতেছিলাম। আর এটা হচ্ছে রিটার্ন যাওয়ার টাইমে ভিডিওটা করলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা সবার আগে আপনি পেয়ে যাবেন। আর যেটা ইম্পর্ট্যান্ট একটা কথা, যে যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে আন্তরিকভাবে, তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।